মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। একটা কিতাব থেকে একটু শুনিয়ে দিয়ে যায়, যা তা কিতাব নয়। কে লিখেছেন জানেন? হযরতে জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের ঘরে সোনার মানিকেরা, হযরতে জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ইনি তাফসীর জালালাইন শরীফ বলে একটা কিতাব লিখেছেন। সারা ভারতবর্ষে মাদ্রাসাতে পড়ানো হয় গো বাবা। তাফসীরে জালালাইন শরীফ, আল্লাহ কোরআনের তাফসীরের কিতাব লিখে দিয়ে গেছেন। আর একটা কোরআনের তাফসীরের কিতাব লিখেছেন, কি নাম জানেন? ওই কিতাবটার নাম হলো দুররুল মনসুর। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীতে প্রথম কোরআনের তাফসীরের কিতাব লিখেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস হুজুরের ওই তাফসীরের কিতাব থেকে তিনি নকল করে 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 দুররুল মনসুর বলে একটা কোরআনের তাফসীর লিখেছেন। আমার মায়েরা, মাত্র 6 থেকে 8 বছর বয়সে, এক পারা, 2 পারা, 3 পারা নয়, আমার আল্লাহ কোরআন শরীফকে 8 বছর বয়সে কেউ লিখেছেন। আল্লাহর কোরআন শরীফকে হিফজ করেছিলেন, হাফেজ হয়ে গিয়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে একটা দুটো নয়, 3টে নয়, 100 200 নয়, 400 থেকে 500টা আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনের জন্য আরবিতে কম বেশি 500টার বেশি কিতাব লিখে দিয়ে গেছেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের ঘরে সোনার মানিকেরা, ও তরুণ তাজা যুবকেরা, হযরতে জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির কথা কেন বলছি জানেন? আল্লাহ পাক যেন আপনার আমার পীরকে জামানার মুজাদ্দিদ করে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। ঠিক অনেকে বলেছেন সেই জামানায়, সেই যুগে আল্লাহ পাক ইনাকেও দাদা হুজুর কেবলার মতো মুজাদ্দিদ করেছিলেন। ইনার মাজার কোথায় আছে জানেন? ইনার মাজার মিশরের জমিনে, মিশরের রাজধানীর নাম হচ্ছে আল কাহিরা, ইজিপ্টের রাজধানীর নাম হচ্ছে কায়রো। ওই কায়রো থেকে কয়েক কিলোমিটার দূরে ইনার মাজার আছে। আমি নিজে জিয়ারত করেছি ভাই। কেন বলছি জানেন? কেন বলছি? আপনার আমার পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেমন বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী, ওয়াজের মাহফিল যেমন জায়েজ বলে ফতোয়া দিয়ে গেছেন, আর আমার নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশিক হয়ে, দেওয়ানা হয়ে নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম শরীফ পড়াটাকে জায়েজ ফতোয়া দিয়ে গেছেন। ঠিক এই রকম আমার দাদা হুজুর কেবলা দুনিয়ায় আসার 500 বছর, 600 বছর আগে, 700 বছর আগেকার কথা বলছি। হযরতে জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কিয়াম করা জায়েজ বলে ফতোয়া দিয়ে গেছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আহওয়ালুল মুসান্নিফিন ফি জাফনিল মুহসিনিন বলে একটা কিতাব আছে।
তাজকিরাতুল হুফাজ বলে একটা কিতাব আছে, ওই কিতাবের ভেতরে এসেছে আহারে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যেমন বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন, আবার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আবার বিশ্ববিখ্যাত কবি ছিলেন, আবার আমার আল্লাহ পাকের জবরদস্ত ওলি বান্দা ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। জীবনে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, ও শাসনের মানুষেরা আপনারা কানটা খাড়া করে শুনে নিন, আমাদের নবীর চাঁদ মুখ মোবারক খানা জীবনে ৭২ বার স্বপ্নে স্বপ্নে খবে খবে দিদার নসিব হয়ে গিয়েছে। আমার নবীকে কতবার স্বপ্ন দেখেছেন জোরে বলুন। আমাদের একবার নসিব হয়েছে কিনা সন্দেহ আছে। আহা, নবী কি যে স্বপ্ন দেখলো ভাই, সে সত্য দেখলো না মিথ্যা দেখলো? এই কথা বলে না কেন? আমার নবীকে যে স্বপ্ন দেখলো, সে একটা মুসলমান হোক, কাফের হোক, বেদুইন হোক, নাসারা হোক, ইহুদি হোক, নবীকে যে স্বপ্ন দেখলো, রাসূল বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কুন। আমার নবী বলছেন আমি রাসূল আমাকে যে স্বপ্নে দেখলো, খবে দেখলো, ওই মানুষটা সত্য 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 দেখলো। কেন সত্য দেখলো জানেন? আমাদের নবী মায়ার নবী, দয়ার নবী, মানবতার দ্রুত বিশ্ব নবী বলছেন লা ইয়াতামাসসালু শাইতান বিসূরাতি। আল্লাহ ইবলিস শয়তানকে অনেক পাওয়ার দিয়েছে, কিন্তু আমি রাসূল আমার রূপ ধারণ করার পাওয়ার আল্লাহ ইবলিস শয়তানকে দেয়নি। একবার জোরে বলুন সুবহান। রাসূল শুধু মুসলমানদের নাম বলেননি, এখানে পৃথিবীর যে কোনো মানুষ নবীকে স্বপ্ন দেখলো, সে সত্য না মিথ্যা দেখলো ভাই? রাসূল বলেছেন সত্য দেখলেন। শুধু মুসলমান স্বপ্ন দেখলো রাসূল বলেননি। আমার নবীকে যে স্বপ্ন দেখলো, ঈমানি অবস্থায় যদি মারা যায়, ওই শরীরটাকে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। একবার জোরে বলুন সুবহান। জীবনে কতবার নবীকে স্বপ্ন দেখেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি? বলুন বলুন। ৭২ বার। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরা, হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ৭২ বার আমার নবীকে স্বপ্নে স্বপ্নে খবে খবে দেখেছেন। আরে আহওয়ালুল মুসান্নিফিন ফি জাফনিল মুহসিনিন তাজকিরাতুল হুফাজ দুটো কিতাবের নাম বলেছি আপনাদের। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শুধু ৭২ বার নবীকে স্বপ্ন দেখেছেন, আর আমাদের নবীকে ৭০ বার আমাদের নবীর সঙ্গে ডাইরেক্ট সামনাসামনি আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গিয়েছে। ছেলে খেলা কথা যাতা মানুষ ভাবছেন নাকি? এই জামানা, এই যুগে কোটিতেও মনে হয় একটা পাওয়া যাবে না এসব মানুষ। ৭০ বার আমার নবীকে ডাইরেক্ট সামনাসামনি দেখেছে। নবী জিন্দা না মুর্দা ভাই? জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী কবর মুবারক থেকে বেরোতে পারেন? কিছুদিন আগে শুনছেন না কে বেশ বলছিল
নবী মরে গেছে, পচে গেছে, কবর থেকে বেরোলো, জায়গা আর পেল না, ফুরফুরা শরীফে হাজির হলো। যখন একটা 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 করে কোরআন হাদিস থেকে দলিল বলছি, জবান বন্ধ হয়ে গেছে ভাই। তখন বলছো এই জায়গাটা পড়া হয়নি আমাদের। ছি 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 ছি, মানুষকে কিভাবে গুমরাহি করছে সব। এরও পিছনে একদল লোক দৌড়চ্ছে। খারাপের পিছনে লোক নেই ভাববেন না, হারামের পিছনে দেখবেন একদল লোক দৌড়চ্ছে। তারা কি বলছে? নামাজ পড়তে হবে, দিলে দিলে পড়তে হবে, তারও পিছনে লোক দৌড়চ্ছে। আমার ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা অনেক দলিল আছে, তবে আপনাদের জানার জন্য বলে যাচ্ছি। আমার আল্লাহ কোরআন শরীফের সূরাতুল বানি ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন জানেন? সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমাদের নবীর মেরাজ হয়েছিল, সবাই জানেন। একটা দুটো কেতাবে নয়, একটা দুটো তাফসীরের কেতাবে নয়, অসংখ্য অসংখ্য আল্লাহর কোরআনের তাফসীরের ভেতরে এসেছে। অসংখ্য আল্লাহর নবীর হাদিস মুবারকে সহিহ সনদ সহ প্রমাণ হয়েছে। অসংখ্য তাবিঈনরা, অসংখ্য তাবিঈনরা, সাহাবা হুজুররা, মুফাসসিররা পর্যন্ত বর্ণনা দিয়েছেন। আমার ভাইরা, বিশ্ব নবীর মেরাজ হয়েছিল। আমার নবীকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছিল। আমার নবী যাবার সময় বাইতুল মুকাদ্দাসে একজন নবীর কবর দেখতে পেলেন। কোন নবীর কবর জানেন? হযরতে মূসা নবীর কবর দেখতে পেলেন। এমন সময় মূসা নবীর কবর দেখতে পেলেন। আমাদের নবী তাকিয়ে দেখছেন। মূসা নবী আল্লাহর কালিমুল্লাহ নবী কবর মোবারকের ভেতরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী আর একটু ভালো করে তাকিয়ে দেখছে। মূসা নবী আমার আল্লাহর কবর মোবারকের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউসাল্লুন, আমার আল্লাহর সালাত আদায় করছে, নামাজ পড়ছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। আমাদের নবীকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। সেই দিন আমাদের নবীর পিছনে কারা নামাজ পড়েছিলেন? কারা পড়েছিলেন ভাই নামাজ? আমার ভাইরা, বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছনে সমস্ত নবীরা সেই দিন আমার নবীর পিছনে সালাত আদায় করেছিলেন, নামাজ পড়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন আল্লাহ পাকের সঙ্গে দেখা করে ফেরত আসছেন, একটা নবীর সঙ্গে আমার নবীর দেখা হয়েছিল। আবার কোন নবী বলুন? ঠিক বলছেন আপনারা? আমার ভাইরা, অনেক লম্বা কথা আছে, আমি এত কিছু বলতে চাইনি, শুধু মূল জিনিসটা বলছি আজকে। আমাদের নবী আল্লাহ পাকের তরফ থেকে রাত এবং দিনে 24 ঘন্টায় আমার আল্লাহ খামসুনা সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলিন, রাত এবং দিনে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে আমার নবীকে পাঠিয়েছিলেন। কত ওয়াক্ত নামাজ বললাম? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, ফিরছেন,
এমন সময় আল্লাহ পাকের নবী কালিমুল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী জিজ্ঞাসা করলেন, ও বিশ্ব নবী, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আপনার কোটি কোটি উম্মতির জন্য কি নজরানা দিয়েছে? আমাদের নবী সেদিন বলেছিলেন, খামসিনা সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলিন, রাত এবং দিনে 24 ঘন্টায় আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে পাঠিয়েছেন। মূসা নবী বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও বিশ্ব নবী, ও আল্লাহ পাকের হাবিব, ইরজি ইলা রাব্বিকা, আপনি আল্লাহ পাকের দরবারে আবার ফিরত চলে যাও, কেননা আপনার উম্মতিরা রাত এবং দিনে 24 ঘন্টায় তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি ফিরত চলে যান, ফিরত চলে যান। ও শাসনের মানুষেরা, 5 ওয়াক্ত নামাজই আমরা ঠিক মতো পড়ি না, 50 ওয়াক্ত নামাজ হলে কি হতে একটু ভেবেছেন? আমার ভাইরা, আমার নবী ফিরত চলে গেলেন, আমার আল্লাহর কাছে গিয়ে বলছেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ থেকে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কত ওয়াক্ত নামাজ হলো? তাকবীর দেন না, আরে তাকবীর। কি গো, মাশাআল্লাহ, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, এতগুলো মানুষ আওয়াজ দেখেছেন, যেন মনে হচ্ছে সব বেরামি লোক বসে রয়েছে। আর তাকবীর দেন না, আরে তাকবীর। কারা রে ভাইরা? এটা সেই শাসন না অন্য শাসন? দুনিয়ার জন্য আওয়াজ দেন, ওরে বাবা, কে ধরে রাখে গরমই আলাদা। আর একবার তাকবীর দেন না, আরে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি নয় একবার হাত তোলেন। দেখেছেন অবস্থা? আজকে আবার সামনে হাত তুলেছে। আচ্ছা, মুরব্বীরা খুব চালাক। মুরব্বী একজন হাত তুলে আবার মাথায় হাত বুলোচ্ছে। আবার মুরব্বী বলা মুশকিল, বলছে হুজুর ভাইরাল হয়ে যাবেন। আর একবার তাকবীর দেন না, আরে তাকবীর। কারা কারা খুশি একবার হাত তোলেন, আমি দেখছি। হাই দেখেন, চাচারা তুলে দেন, হাত নামাবেন না, একটু কষ্ট দিচ্ছি। হাত তুলে একবার তাকবীর দেন না, আরে তাকবীর। আরো জোরে দেন না, আরে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। তাহলে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ কমালে কত হলো ভাই? আমার ভাইরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের মা বোনেরা, খুব মন দিয়ে শোনো। 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আসছেন, আবার মূসা নবীর সঙ্গে দেখা। মূসা নবী বলছেন, আপনি আবার ফিরত যান, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার কথা শুনবে। আল্লাহ পাক কোনোদিন আপনার কথা ফেলে দেবেন না। ইরজি ইলা রাব্বিকা, রবের কাছে ফিরত যান, আল্লাহর কাছে ফিরত যান। আবার আমাদের নবী আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছেন, একবার মূসা নবী, একবার আল্লাহর কাছে নবী যাচ্ছেন, এরকম করে 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 আমার আল্লাহ শেষে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 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 আমার আল্লাহ খামসা সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলিন, রাত এবং দিনে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা নবী আবার বলছে, পারবে না, আপনি যান, এটাও পারবে না। আমাদের নবী বলছে, আমাকে যেতে লজ্জা বোধ হচ্ছে,
যে আল্লাহ 50 থেকে কমিয়ে 5 করে দিয়েছে, আমি আল্লাহর কাছে কেমন করে যে আবার কমাই। অনেক কথা আছে, তবে আমি আপনাদের যে জিনিসটা বলছি, তাহলে মুসা নবীকে আমাদের নবী একবার কবর মুবারকে দেখলেন, আর একবার বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদের সঙ্গে মুসা নবীও আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন। কবার হলো ভাই? 2 বার। আর আল্লাহ দরবার থেকে ফিরত আসার সময় আবার মুসা নবীর সঙ্গে দেখা হলো, আমার নবীর সঙ্গে কবার হলো? যারা বলেন নবীরা কবর মুবারক থেকে বেরোতে পারে না, সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা আলোচনা করে নবীর মেরাজ নিয়ে, কিন্তু আমি আপনাদের বোঝাতে চাইছি, বলতে চাইছি, নবীরা যদি কবর মুবারক থেকে বেরোতে না পারে, কেমন করে আমার নবীর সঙ্গে মুসা নবীর সঙ্গে দেখা হলো? বলেন, মুসা নবী আমাদের নবীর পিছনে কেমন করে নামাজ পড়লো? শুধু মুসা নবী নয়, বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীরা আমার নবীর পিছনে কেমন করে নামাজ পড়লো? মুসা নবী তো কবর মুবারকের নামাজ পড়ছিল, আবার আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করে আসছেন, কেমন করে মুসা নবীর সঙ্গে আমার নবীর সঙ্গে দেখা হলো? এর দ্বারা সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের ফতোয়া কি জানেন? আমার দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, বসিরাত আল্লামা হুজুর মঈজউদ্দিন হামিদি হুজুর, এরকম করে করে সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের ফতোয়া শুনুন। নবীরা কবরে জিন্দা জীবিত, শুধু জিন্দা জীবিত নয়, নবীরা কবর মুবারক থেকে আল্লাহর হুকুমে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে আল্লাহর হুকুমে নবীরা যেতে পারেন, হাজির হতে পারেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা যদি কবর মুবারক থেকে বেরোতে না পারে, কেমন করে জালালউদ্দিন সিউতির মতো মানুষ, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলির মতো মানুষ কেমন করে বললেন, আমার নবীকে ডাইরেক্ট ৭০ বার আমার নবীর সঙ্গে সামনাসামনি দিদার নসিব হয়েছে। কেমন করে বললেন? হযরতে সুফি ফাতে ওয়ালি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কলকাতা মানিকতলায় মাজার আছে, জানেন? ওনার জীবনী আপনারা পড়বেন। হযরতে সুফি ফাতে ওয়ালি ওয়াইসি হুজুর জীবনীতে এসেছে, যখনই নবীর জন্য মনটা কান্ত, দেওয়ানা হয়ে যেত, আশিক হয়ে যেত, ফানা হয়ে যেত, আল্লাহ নবীর নূরানি চেহারা মোবারক খানা সামনাসামনি দেখতে পেতেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা মেল লাইন থেকে কট লাইনে চলে গিয়েছি, আবার ফিরত আসুন মেল লাইনে। হযরতে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের নাম আজকে বলে যাচ্ছি, কিতাবটার নাম হচ্ছে হুসনুল মকসুদ ওয়াহিয়া ফি কিতাবিল হাবি। আরবিতে লিখেছেন, এই কিতাবের প্রথম খণ্ডে 196 পৃষ্ঠার ভেতর লেখা রয়েছে। হযরতে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি এই আজকের মাহফিলে যে দলিল দিয়েছে, দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে এই দলিলটা কেউ কাটতে পারবে না। ওই জন্য আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাচ্ছি। আমার ভাইরা, হযরতে জালালউদ্দিন সিউতি হুজুর হুসনুল মকসুদের ভিতর বলেছেন, কি বলেছেন জানেন? হাদিসটা বাইহাকি শরীফের ভিতর থেকে নিয়েছেন।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী জলিলুল কদর সাহাবা হুজুরের কথা বলছি যে আনাস ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদের পায়ের কাছে যখন ইমাম হুসাইন হুজুরের মাথা মোবারক খানা রেখেছে, আহারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন বয়স হচ্ছে 80 বছর কম বেশি। আমার ভাইরা, জান্নাতের যুবকদের সরদারের কথা বলছি আপনাদের। হযরত ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারক মিশরের জমিনে দাফন করা আছে গো বাবা, আর শরীর মুবারক খানা ইরাকের জমিনে কারবালা জমিনে দাফন করা আছে। ইমাম হুসাইন হুজুরের মাথা মুবারককে যখন পায়ের কাছে রেখেছে ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 80 বছরের বয়স হয়েছিল। আহারে হযরত আনাস হুজুর আওয়াজ দিয়ে বলেছিলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করেছেন, হাতে একটা ছুরি নিয়ে ইমাম হুসাইন হুজুরের ঠোঁটেতে মারছেন, মুখেতে মারছেন। হযরত আনাস হুজুর বলেন 80 বছর বয়স তখন আমার, আমি অবস্থাটা দেখে গোটা শরীর লাল হয়ে গিয়েছিল আমার। সেই দিন কাঁদতে কাঁদতে বলেছিলাম, এই ইবনে জিয়াদ, কেমন করে তুই কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর সামনে উঠে দাঁড়াবি? কার মাথা মোবারক তুমি পায়ের কাছে রেখেছো? কার মুখে তুমি কঞ্চি দিয়ে ছড়ি দিয়ে মারছো? আমি আনাস আল্লাহর নবীর খেদমতে অর্ধেকটা জীবন কাটিয়ে দিয়েছি আমি। এই ইবনে জিয়াদ শুনে নে, আমি আনাস খোদার কসম খেয়ে বলছি, ইমাম হুসাইনের মাথা মুবারকে, মুখ মুবারকে, চেহারা মুবারকে একটা জায়গা ফাঁকা আছে বলে আমার জানা নেই, যেই জায়গাটায় আমার নবীর নূরের ঠোঁট মুবারক খানা ঠেকিয়ে নাতির চেহারায় মুখেতে চুমা খাইনি বলে আমার জানা নেই। আমার নবীর নূরের ঠোঁটটাতে যে মুখে, যে ঠোঁটে, যে চেহারায়, যে কপালে, যে চোখেতে চুমা খেয়েছে, ওই চেহারাটা তুমি কেমন করে পায়ের কাছে রেখেছো বলো? কেতাব এসেছে হযরত আনাসকে ঠেলে ফেলে দিয়েছিলেন সেই দিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিটকে পড়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর মস্ত বড় একজন সাহাবা হযরত আনাস হুজুর ছিটকে পড়ে গিয়েছিলেন। অনেক কিতাব এসেছে ওই আঘাতটা তিনি সহ্য করতে পারেননি। ওই আঘাত পাওয়ার পরে তিনি আর বেশি দিন হায়াতে থাকেননি, ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন। হাদিসটা কে লিখেছেন? জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসুদের ভিতরে লিখে দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা আন নাফসিহি বা'দান নবুওয়া। কি আমার কথা বুঝতে পারছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি গো? এই দোয়া চলে যাব নাকি গো? আমার পরে আসবেন মাশাআল্লাহ। আমার কাছে খবর এসে গেছে, আমার উস্তাদ এসেছেন, আপনাদের কাছে জ্ঞান গর্ভ আজ নসিহত করবেন। ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুরের খুনের 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 খুন এসেছি, দু চারটে আপনাদের কাছে আলোচনা করছি। এবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর।